কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রাইজ অ্যাকশন কোর্সের আজকে হলো দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা কেমন লাগছে তোমাদের আমাকে জানাবা। তোমরা সবাই কমেন্ট করবা, কমেন্ট করে আমাকে জানাবা যে তোমাদের পার্টগুলো কেমন লাগতেছে, প্রাইজ অ্যাকশনের পার্টগুলো তোমাকে কেমন লাগতেছে, তোমরা কিছু শিখতে পারতেছো কিনা সব কিছু আমাকে জানাবা। তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমাকে মানে আমি কি বিষয় নিয়ে বলবো, নেক্সট পার্টে কি বলা লাগবে, ওই সব বিষয় আমি জানতে পারি, বুঝছো? তাই তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের পার্টগুলো কি ভালো লাগতেছে কিনা, ওইগুলো সব কিছু আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবা। আজকে আমরা শিখবো প্রাইজ অ্যাকশনের সেকেন্ড পার্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা প্রথম পার্টে শিখছি যে ক্যান্ডেলের সাইকোলজি। প্রথম পার্টটা দিয়ে শুরু করছি ক্যান্ডেলের সাইকোলজি, কারণ মার্কেটে আমরা প্রথম কি দেখি? ক্যান্ডেল দেখি। ক্যান্ডেলের পরে কি দেখি? আমরা লেভেলগুলো দেখি। লেভেলগুলো শিখবো আজকে, কীভাবে লেভেল ধরতে হয় মার্কেটে, কোন কোন লেভেলে মার্কেট এক্সপেক্ট করে, কোন কোন লেভেল মার্কেট কাজ করে, রিয়েক্ট করে, ওই সব জিনিসগুলো আজকে দেখার চেষ্টা করবো আমরা মার্কেটের মধ্যে। মানে আমরা শিখবো আজকে মার্কেট থেকে যে মার্কেটে কোন লেভেল থেকে মার্কেট কাজ করে বা রিয়েক্ট করে, বা কোন লেভেল থেকে আমরা ট্রেড করতে পারি। আজকে মার্কেটে ট্রেড করেও দেখাবো তোমাদেরকে যে কীভাবে মার্কেট থেকে ট্রেড করে প্রফিটও বেক করা যায় শুধুমাত্র লেভেল ব্যবহার করে। প্রাইজ অ্যাকশন লেভেল, শুধু প্রাইজ অ্যাকশন আমরা সিরিজ আমাদের কোর্সের মধ্যে ফ্রি কোর্স, আমরা বাংলাদেশের মধ্যে আর কেউ দেয়নি। আমার মনে হয় না কেউ শুরু করছে এরকমভাবে বা কেউ শিখাইছে এরকমভাবে ফ্রিতে। আমি বাংলাদেশের মধ্যে প্রথম প্রাইজ অ্যাকশনের একদম ফুল A to Z যত কিছু আছে সব কিছু একদম ফ্রিতে দিয়ে দিব। প্রাইজ অ্যাকশনের যা কিছু আছে একদম ফ্রিতে। আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা লেভেল, এসএনএল লেভেল, মানে স্ট্রং থেকে শুরু করে মানে যতগুলো এসএনএল লেভেল আছে মার্কেটের মধ্যে কাজ করে, ওই সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব। চলো শুরু করি। মার্কেটে এসএনএল লেভেলগুলো কীভাবে কাজ করে মার্কেট থেকে প্রথম এক্সাম্পলগুলো দেখি আমরা, ঠিক আছে? প্রথম আমরা লেভেল নিব হরিজন্টাল লাইন। আমরা সেকশনে যাব পেন সেকশনে যাব, পেন থেকে হরিজন্টাল একটা লাইন নিয়ে নিলাম। তোমরা কি করবা? একটা লাইন নিবা, লাইন নেওয়ার পর কি করবা যে কোন জায়গা থেকে আমরা কনফিউশনে থাকি যে কোন জায়গায় লেভেলটা ড্র করবো। অনেকে লেভেল ড্র করি এই জায়গায়, এখানে ড্র করে দেই, অনেকে ড্র করে দেই এই জায়গায়, মানে এক একজন এক এক জায়গায় ড্র করে দিই, কিন্তু লেভেলটা কোন জায়গায় সঠিকভাবে ড্র করতে হয় আমরা অনেকে বুঝি না। মানে কোন জায়গাটা সঠিক, মানে কোন জায়গাটায় মানে 100% কাজ করবে, বা কোন জায়গাগুলো স্ট্রং, কোন জায়গাগুলো উইক, ওই জিনিসগুলো আমরা ধরতে পারি না, বুঝি না। আজকে তিনটা জিনিস দেখাবো, তিনটা জিনিস মানে তিনটা জায়গা থাকে, বা তিনটা জিনিস বা মানে তিনটা মানে লেভেল বা তিনটা এসএনএল লেভেল থাকে। ওই লেভেলগুলো মার্কেটে খুবই ভালো কাজ করে, ওইটা ওটিসি হোক বা রিয়েল মার্কেট, ওই জায়গাগুলো মার্কেটে খুবই ভালো কাজ করে। ওই লেভেলগুলো তোমাদেরকে দেখাই। প্রথম হলো গিয়া কি, মার্কেট মানে একটা লেভেল থেকে কতবার রেসপেক্ট করছে আমি দেখাই। যদি এই লেভেলটা দেখি, দেখো এই লেভেলটা মাল্টিপল টাইম আমি যদি দেখাই, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচ, আরে মার্কেট বারবার সামনে চলে যাচ্ছে, আমি আবার দেখাই, ঠিক আছে? মার্কেট বারবার সামনে চলে যাচ্ছে, বুঝো জিনিসটাকে বুঝতে হবে যে কি হচ্ছে। একবার, দুইবার, তিনবার, চারবার, এখানে হয়তো ব্রেকআউট দিছে, এবার এটা নাও ধরতে পারি, এটা নাও ধরতে পারি। একবার, দুইবার, তিনবার, চারবার মার্কেট রেসপেক্ট করছে এই লেভেল। একটা লেভেল মার্কেট যতবার রেসপেক্ট করে, যতবার একই জায়গা সেম জায়গা যতবার যায়, মানে যতবার একটা, সাপোজ ধরো একটা তোমাদেরকে এক্সাম্পল দেই, যদি একটা বল, সাপোজ একটা জিনিস দিয়ে এক্সাম্পল, একটা বল একই জায়গায় বারবার যদি আমরা মারার পর কিন্তু একটা না একটা সময় জায়গায় কিন্তু ওই জায়গাটা কিন্তু মানে গর্ত হয়ে যাক বা ভেঙে যাক, ওই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। মানে একটা বল যদি একই জায়গায় বারবার মারতেই থাকি, ওই জায়গাটা কিন্তু এক সময় ভেঙে যাবে। তেমনি আমাদের যে লেভেলটা, এই লেভেলটাতে মানে একবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে, চারবার গেছে, পাঁচবার গেছে, ছয়বারের মাথায় কিন্তু ভেঙে যাবে, মানে ব্রেকআউট হবে। মানে লেভেল মার্কেটে কাজ করে, কিন্তু লেভেল মার্কেট থেকে ব্রেকআউটও হয়। এটা না যে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা বারই কাজ করবে, এরকম না যে সবসময় কাজ করবে, সবসময় কাজ করবে না। আমাদেরকে এই জন্যই আমি বলেছি যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটাকে বুঝতে হবে। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি বুঝতে পারি তাহলে আমরা মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা এসএনএল লেভেলে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে? আমাদের
আমরা লেভেল ড্র করব, লেভেল ড্র করার পরে যদি আমরা লেভেলে মার্কেট যাওয়ার পর আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা বুঝবো যে মার্কেট কি বলতেছে। যদি বলে মার্কেট যে না আমরা এখানে এক্সপেক্ট করব, তখন আমরা ট্রেড করব, নয়তো ট্রেড করব না। ঠিক আছে, আমি দেখাই এখানে পার্সেন্টেজটা খুবই কম। আমি অন্য কোনো মার্কেট যদি দেখি, রিয়েল মার্কেট কি ওপেন আছে পার্সেন্টেজ, হ্যাঁ একটা মার্কেট ওপেন আছে ভালো পার্সেন্টেজ। দেখি এই মার্কেটে কোনো লেভেল পাই কিনা। এখানে লেভেল লেভেল একটা আছে, তেমন স্ট্রং মনে হচ্ছে না আমার এই লেভেলটা। দেখি পিছনে, আপনারা পিছনে যাবেন, পিছনে যত পারেন পিছনে যাবেন, দেখবেন লেভেলটা কতটুকু স্ট্রং, কতবার কাজ করছে মার্কেট, যতবার এক্সপেক্ট করে, যতবার মার্কেটে লেভেলটা কাজ করছে মার্কেটটায় ততবার কাজ করার চান্স আছে, সুযোগ আছে। দেখি এইখানে যদি এক্সপেক্ট করে আমি লেভেলটাতে ট্রেড করব। একটা লেভেলে যতবার মার্কেট আসছে, যতবার এক্সপেক্ট করছে, ওই লেভেলটা তত বেশি স্ট্রং হিসেবে গণ্য করা হয় বা ধরা হয় যে এই লেভেলটা মার্কেট অনেকবার কাজ করছে বা এক্সপেক্ট করছে, তো এই লেভেলটা অনেক স্ট্রং। দেখি মার্কেট কি করে, এখানে কি বোঝায় আমাদের, আমরা বোঝার চেষ্টা করি। নেক্সট ক্যান্ডেল ডাউন, একটা ট্রেড করছি, কেন ট্রেড করছি এখানে বলতে পারেন, এখানে তো টাচ করছে হয়তো বা একবার, এখানে আমি কেন ট্রেড করলাম, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এইটাই তো খেলা। ক্যান্ডেলস্টিক সাইকোলজি তাই তো আপনাদেরকে প্রথম বুঝাইলাম। যারা যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভিডিওটা দেখো না, তারা পিছনে যাইয়া মানে প্রথম পার্টটা দেখে নিও। এই যে এই ক্যান্ডেলটা যদি দেখো, এই ক্যান্ডেলটা কি বোঝাইতেছে, লেভেলে গেছে, আমরা লেভেলটা ড্র করছি, আমাদের লেভেলে গেছে, আমাদের লেভেলে যাওয়ার পর কি বলতেছে, আমাদের লেভেলে গেছে যাওয়ার পর ডোজি বানাইছে। ডোজি বলতে কি, এখানে আমাদের বায়ারের গ্রিন ক্যান্ডেল, তো বায়ারের কোনো পাওয়ার নাই, মানে মার্কেট কিন্তু আপে চাইতেছে, মার্কেট যাওয়ার পর আমাদের লেভেলে গেছে, আমাদের লেভেলে যাওয়ার পর মার্কেটের পাওয়ার শেষ, মানে বায়ারের পাওয়ার শেষ হয়ে গেছে, মার্কেট আর যাইতে পারতেছে না। তো আমরা বুঝতেছি আমাদের লেভেল এখানে কাজ করতে পারে, লেভেলে গেছে মার্কেট, যাওয়ার পর বায়ারের পাওয়ার খতম, মানে শেষ হয়ে গেছে, বায়ার আর পারতেছে না। তো আমরা এইটা দেখতে পারতেছি, দেখার পর ট্রেড করছি, উইন, প্রফিট সামনে, আপনাদের সামনে কিন্তু আমি ট্রেড করছি, লেভেলে ট্রেড করছি, প্রফিট দিছে। আমি কিছু দেখছি, আমি কিছু দেখি নাই, সুন্দর প্রফিট। আপনারা কিন্তু লেভেল ড্র করে খুবই ভালো প্রফিট জেনারেট করতে পারেন। আমি রিয়েল মার্কেটে ট্রেড করছি, ওটিসি তো ভালো কাজ করে, ওটিসি তো করে দেখাবো। ঠিক আছে, যেই মার্কেটে আমি প্রথমেই বলে দিই, এই লেভেলটা কি হিসেবে ড্র করছি, একটা লেভেল যতবার মার্কেটে কাজ করছে বা এক্সপেক্ট করছে, যতবার একই জায়গায় বারবার একটা লেভেলে বারবার যতবার মার্কেট গেছে, মানে অনেকবার, মানে প্রিভিয়াস, মানে আগে যতবার কাজ করছে, মানে আমি দেখাই দিই আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে পিছনে যাবেন, পিছনে কাজ করছে, পিছনে যে এই জায়গাটা দেখছি আমি, এই জায়গাটা মার্কেট কাজ করেছিল, যে এই জায়গাটা মার্কেট কাজ করে, এটা দেখছি আমি, শুধু এই জায়গাটা মার্কেট কাজ করেছিল, মানে এই জায়গাটায় মানে কাজ করেছিল, এটা দেখেছি, মানে আগে কাজ করেছিল। যদি এরকম লেভেল পান, মানে বারবার মার্কেটে এরকম একবার, আরে কেন সামনে চলে যায়, আমি বোঝানোর চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতেছি। একবার দুইবার এরকম মার্কেটে অনেকবার কাজ করছে, এরকম একটা লেভেল পাইছেন খুঁজা। ঠিক আছে, এরকম লেভেল যদি পান, ড্র করবেন, ড্র করার পর মার্কেট যদি ওই লেভেলে যায়, মার্কেট যদি এই লেভেলে যায়, যাওয়ার পর একটা ক্যান্ডেল বানাইছে, ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝবেন। যে আগের যে আমি যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওটা দেখবেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে যদি আরো ভিডিও চান, আরো ভিডিও বানাবো, আরো ডিপ ভিডিও বানাবো। যদি আরো ভিডিও চান, আরো ভিডিও বানাবো, ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা বুঝার চেষ্টা করবেন। যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি বলতেছে যে এখান থেকে মানে আমাদের লেভেলে যাওয়ার পর ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি বলে যে না ডাউনে ট্রেড নাও বা আপে ট্রেড নাও, তখন আমরা ট্রেড করব, আর নয়তো ট্রেড করব না। এইভাবে ট্রেড করতে হবে মার্কেটে। এইভাবে আমার মতো হয়তো বা কেউ ভাইঙ্গা এইভাবে এত ভালো করে বুঝাবে না। আমি মনে হয় না বাংলাদেশের মধ্যে এমন কোনো মেন্টর আছে আমার মতো এত ভাইঙ্গা ডিটেলসে বলবে বা বুঝাবে। আমি বুঝে দিতে আপনাদের, আমার মনে হয় না অন্য কেউ বুঝাবে আপনাদের। যতটুকু পারতেছি আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, বুঝছেন? আচ্ছা, নেক্সট আরেকটা লেভেল বুঝাইতেছি। আরেকটা লেভেল হলো গিয়া কি, স্ট্রং প্রেশার লেভেল। প্রেশার বলতে কি, বা স্ট্রং বাইং প্রেশার বা স্ট্রং সেলিং প্রেশার লেভেল। আমি জানি না অন্য কেউ কী নামে ডাকে, ওইটা আমি ডাকি যে প্রেশার, স্ট্রং বাইং প্রেশার লেভেল বা স্ট্রং সেলিং প্রেশার লেভেল, আমি এই নামে ডাকি।
বাট আমি নাম দিছি, ঠিক আছে? আমি অন্য কোনো একটা মার্কেটে দেখি বা এই মার্কেটে দেখি পাই কি না। এই যে দেখাই আমি আমি আগেই বলে দিই, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতে হবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি না বুঝে লেভেলে ট্রেড করতে পারবেন না আপনারা। এইখানে দেখেন মোমেন্টাম, বাইং মোমেন্টাম, এইখানে দেখেন বাইং একটা মোমেন্টাম হয়েছিল, এখানে বাইং একটা মোমেন্টাম, এখানে হয়তো বা তেমন একটা মোমেন্টাম দেয়নি মার্কেট। বাইং মোমেন্টাম খুঁজতে হবে বা সেলিং মোমেন্টাম খুঁজতে হবে, মানে স্ট্রংভাবে আপে গেছে বা স্ট্রংভাবে ডাউনে গেছে এরকম মোমেন্টাম খুঁজতে হবে। মোমেন্টামের যে লেভেলগুলা, ওই লেভেলগুলো খুঁজতে হবে। মোমেন্টাম কোথায় পাওয়া যায়? আচ্ছা, অন্য কোনো মার্কেট দেখে আমি দেখাই। মোমেন্টাম লেভেলগুলা খুবই ভালো কাজ করে। মোমেন্টামের যে লেভেল এখানে হয়তো বা দেখাইতে পারি। হ্যাঁ, মোমেন্টাম লেভেলগুলো মার্কেটে খুবই ভালো কাজ করে। যদি এখানে একটা লেভেল ধরি, অনেকে আছে যে ভাইয়া আমি কি এইখানে উইকে দিব লেভেলটা, নাকি নাকি এই বডিতে দিব, মানে কোন জায়গায় দিব, উইকে দিব না বডিতে দিব, লেভেলটা কোন জায়গায় দেব, এটার মধ্যে কনফিউশন। এইখানে আমি বলে দিই যে মানে কোন জায়গাটা দিবেন, লেভেলটা কোন জায়গায় দিবেন। এইখানে আছে না, এইখানে হলো মানে ফরেক্সের ভাষায় লিকুইডিটি মানে এই জায়গায় থাকে, মানে লিকুইডিটি যে লেভেলগুলো আমরা এই জায়গায় ধরি, মানে একদম মানে যে উইক থাকে, উইক বা ক্যান্ডেলের লাস্ট মাথায় লিকুইডিটি থাকে। আর আমরা যদি লেভেল হিসেবে ধরি বাইনারিতে, আমরা বডির এই জায়গায় ধরি, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি? বডিতে ধরি, বডির এই জায়গায় ধরবো আমরা, লিকুইডিটি ধরবো। লিকুইডিটি বা ফরেক্সের ভাষায় লিকুইডিটি লেভেল থাকে এই জায়গায়, আর বাইনারিতে আমরা ধরি বডিতে। বডির মধ্যে ধরবেন লেভেল, অন্য কোনো জায়গায় ধরার দরকার নেই, বডিতে লেভেল ধরবেন। এই যে দেখেন এই জায়গাটায় কেন মার্কেট এক্সপেক্ট করছে, ওটিসি মার্কেট কিন্তু এটা, ওটিসি মার্কেট কেন এই যে এই লেভেলটা ধরলাম, এই জায়গার কেন মানে রিভার্সাল দিছে বা এক্সপেক্ট করছে বা কেন কাজ করছে এখানে কেন? এই যে মোমেন্টাম দেখছেন না, এই জায়গায় দেখেন, এই জায়গাটায় দেখেন, এই একটা এই যে বোঝানোর চেষ্টা করি আপনাদের, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে মোমেন্টাম দেখছেন, মোমেন্টাম একদম ধাপ 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 ধাপ, মানে মানে অনেক বড় 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 ক্যান্ডেল বানায় না মাঝে মধ্যে মার্কেটের মধ্যে, ওই সব মানে জায়গাগুলোতে যখন যেই জায়গা থেকে শুরু করবে মার্কেট, মানে আপে যাক বা ডাউনে, এইসব মোমেন্টামের জায়গাগুলো যেখান থেকে শুরু করে ওই জায়গায় একটা লেভেল ড্র করবে। ওই জায়গায় নেক্সটে যখন মার্কেট যাবে, ওই জায়গা থেকে মার্কেট মানে ম্যাক্সিমাম টাইম রিভার্সাল দেয়, ম্যাক্সিমাম টাইম রিভার্সাল দিয়ে থাকে। এটা হোক বা একবার হোক বা দুইবার হোক, মানে সর্বোচ্চ দুইবার, তিনবারের মাথায় ট্রেড নেওয়ার দরকার নাই, দুইবারের মাথায় ট্রেড নেবেন। মানে প্রথমবার এই যে আমি বুঝাই দিই জিনিসটা, যে এখানে আমি লেভেলটা ড্র করলাম, এখানে লেভেলটা ড্র করলাম, এই যে একবার আসছে আমি ট্রেড নিছি উইন, দুইবার আসছে ট্রেড নিছি উইন, তিনবার যদি এখানে আসে আমি ট্রেড নিব না, কারণ কি অ্যাকুরেসিটা কমে যায়। আপনি সর্বোচ্চ দুইবার ট্রেড নেবেন, তিনবার ট্রেড নেবেন না। মোমেন্টামের যে লেভেলগুলো বা বাইং বা সেলিং লেভেল, স্ট্রং বাইং লেভেল বা সেলিং লেভেলে আপনি মোমেন্টাম বা বাইং লেভেল বা সেলিং লেভেলে দুইবারের বেশি ট্রেড নেবেন না। এইসব লেভেলে দুইবারের বেশি ট্রেড নেওয়া যাবে না বা ট্রেড নেবেন না, কারণ কি অ্যাকুরেসিটা কমে যায়, মানে ট্রেডের অ্যাকুরেসি কমে যায়। বুঝাইতে পারছি আমি? তো আমি দুইটা লেভেল, দুইটা স্ট্র্যাটেজি শিখাইলাম বা দুইটা লেভেল বা এসএনএল লেভেল, স্ট্রং এসএনএল লেভেল শিখাইলাম। একটা কি মার্কেটের প্রিভিয়াস, মানে আগে যতবার যত বেশি টাচ হয়েছে লেভেলে, ওই সব লেভেল বা ওই সব লেভেলের বা এসএনএল লেভেল যতবার টাচ হয়েছে ওই সব লেভেলগুলো ড্র করবেন। ড্র করার পরে মার্কেট যদি টাচ করে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবেন, দেখার পর ট্রেড করবেন। পরেরটা কি বাইং মোমেন্টাম বা সেলিং মোমেন্টাম দেখে ট্রেড করতে হবে। ওইটা হলো কি সেকেন্ড লেভেল। প্রথম লেভেল কি? প্রথম লেভেল শিখছে আমরা, মার্কেট যতবার একটা লেভেলকে রেসপেক্ট করে ওই লেভেলটা ড্র করবেন। ড্র করার পর মার্কেট যদি ওই লেভেলে যায় ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবেন, তারপর ট্রেড করবেন। সেকেন্ড নাম্বার স্ট্র্যাটেজি হলো কি মোমেন্টাম লেভেল, বাইং লেভেল হোক বা সেলিং লেভেল, মোমেন্টাম যেখানে যত বেশি থাকবে ওই মোমেন্টামের মধ্যে একটা লেভেল ড্র করবেন। লেভেলটা ড্র করার পর ওইখানে যদি মার্কেট আসে, তারপর আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবো, দেখার পর ট্রেড করব। আমি যদি এন্ট্রি পাই তাহলে আমি ট্রেড করব, যদি এন্ট্রি পাই ট্রেড করবো, যদি এন্ট্রি না পাই তাহলে ট্রেড করবো না। দেখানোর চেষ্টা করি ভিডিওটা কত, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, 14 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি বোঝানোর চেষ্টা করছি
আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে বলবেন যে ভাইয়া এই টপিকের মধ্যে আরেকটা ভিডিও চাই, তাহলে আমি এই টপিকে আরেকটা ভিডিও বানাবো, সমস্যা নেই। এখানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আরেকটা স্ট্র্যাটেজি বোঝাবো, আরেকটা লেভেল বোঝাবো, মানে দুইটা লেভেল বুঝাইছি, একটা স্ট্রং আরেকটা বোঝাবো, একটা স্ট্রং অ্যাসনাল লেভেল বুঝাইছি, আরেকটা বুঝাইলাম কি মোমেন্টাম লেভেল। এটাও কিন্তু একটা মোমেন্টাম, এটাও কিন্তু একটা মোমেন্টাম, এই লেভেলটা কিন্তু একটা মোমেন্টাম লেভেল, বাইং হয়েছে এখান থেকে একটা স্ট্রং বাইং হয়েছে, স্ট্রংভাবে কিন্তু মার্কেট আপ গেছে, এটা কিন্তু একটা মোমেন্টাম লেভেল, বুঝতে পারছেন? মোমেন্টাম জায়গাগুলো যেখান থেকে মার্কেট অনেক স্পিডে বা অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট আপ গেছে বা ডাউন গেছে, ওই সব জায়গাগুলোতে আমরা লেভেল ড্র করব। লেভেল ড্র করে দিলে ওই সব জায়গাগুলোতে মার্কেট যখন আসবে ওইখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝে আমরা ট্রেড করব। ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতেই হবে, ওটা না বুঝে আমরা ট্রেড করতে পারবো না। এখানে হয়তো পাবো না ট্রেড, আমি অন্য স্ট্র্যাটেজিটা, অন্য লেভেল স্ট্র্যাটেজিটা বুঝে দিতে হবে। যদি পাই তাহলে আমি দেখাই দিতাম, ওয়েট করতে হবে অনেক। যদি পাই আমি দেখাই দিব, যদি মোমেন্টাম লেভেলে যদি ট্রেড পাই তাহলে আমি ট্রেড করেও দেখাবো, হয়তো বা পাবো না। এটা কিন্তু একটা মোমেন্টাম লেভেল, মার্কেট কিন্তু স্ট্রং আপ গেছে এখান থেকে। এখানে যদি মার্কেট আসে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝবো, এই যে দেখাই দিই আমি। এইখানে যদি মার্কেট আসে, আসার পর কি করবো, আসার পর দেখবো যে মার্কেট কি বুঝাইতে চাইতেছে, বুঝবো। আগে দেখবো, দেখার পর বুঝবো, বুঝার পর যদি মনে হয় যে না আমাদের ক্যান্ডেলটা বুঝাইতেছে যে না এখান থেকে আপ যাবে, এখান থেকে আপ যাবে, আপ গেলে আমরা সে আপের ডিরেকশনে ট্রেড করব। ঠিক আছে, বুঝতে হবে আগে। আশা করি ট্রেড মনে হয় পাবো না। আরেকটা স্ট্র্যাটেজি, আরেকটা লেভেল বুঝিয়ে দিই। আরেকটা লেভেল হলো কি, লেভেলে কি মানে একটা লেভেল সাপোর্টও হয়েছে, সাপোর্ট হয়েছে আবার রেজিস্ট্যান্স হয়েছে, মানে দুইটা হয়েছে, মানে একটা লেভেলই দুইটা হয়েছে। ওই সব লেভেলগুলো মার্কেটে খুবই ভালো ভালো কাজ করে, সাপোর্টও হয় মানে রেজিস্ট্যান্সও হয়েছে, সাপোর্টও হয়েছে, মানে একটা লেভেলই সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটাই হয়েছে। ওই লেভেলগুলো মার্কেটে খুবই কাজ করে, ওইটা যদি দেখাইতে পারি, সাপোর্টও হয় রেজিস্ট্যান্সও হয়। এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় যদি দেখো এইগুলো খুব কম পাওয়া যায়, এই লেভেলটা খুব কম পাওয়া যায়। এইখানে যদি দেখো এই লেভেলগুলো খুবই মানে মানে খুব কম টাইমে পাওয়া যায়, খুব কম টাইমে ট্রেড নিতে হয়, খুবই অ্যাকুরেসি খুবই হাই, 95% ট্রেড পাওয়া যায় এখানে, 95% প্রফিট, মানে 95% ট্রেড উইন যায় এখানে এইসব লেভেলে। এই যে এইখানে দেখো মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে, তারপর দেখো ব্রেকআউট দেওয়ার পর ব্রেকআউট দিছে, এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট, এখানে মার্কেট আসছে রিভার্সাল, প্রফিট গেছে কিনা। মানে এইসব লেভেলগুলো মার্কেটে খুবই ভালো ভালো কাজ করে। এইসব যদি লেভেল পাও মার্কেটের, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা হয়েছে, সাপোর্ট হয়েছে এবং রেজিস্ট্যান্স হয়েছে, হওয়ার পর যদি মার্কেট সেম জায়গায় আসে 100% আপে হোক বা ডাউনে হোক, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝে ট্রেড করবা, 100% প্রফিট যাবে, 100%। আমি মোমেন্টামে আরেকটা ট্রেড করার চেষ্টা করবো। মোমেন্টামে যদি একটু বড় হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আমি ট্রেড করার চেষ্টা করব মোমেন্টামে। আশা করি সময় সময় নাই আমাদের হাতে বেশি একটা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক লং। আশা করি বুঝাইতে পারছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, একটা লেভেল যখন সাপোর্টও বানায় রেজিস্ট্যান্সও বানায় তখন ওই লেভেলটা মার্কেটে খুবই ভালো কাজ করে। এই যে এই জায়গায় হয়েছে, দেখাই দিই আমি। এই যে এই জায়গায় যদি দেখো এইখানে রেজিস্ট্যান্স বানাইছে, দেখছো? আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই জায়গায় দেখো, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় কি সাপোর্ট, সাপোর্ট হওয়ার পর এই জায়গায় মার্কেট আসছে রিভার্সাল দিছে। এই যে দেখো, আরে ভাই রে, আচ্ছা এই জায়গায় যদি দেখাই, এই যে ব্রেকআউট দেওয়ার পর এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, ব্রেকআউট দেওয়ার পর সাপোর্ট। এইখানে যদি মার্কেট কোনো বার আসে, এখানে যদি মার্কেট একবার আসে, 100% আমি লিখে দিতে পারবো 100% রিভার্সাল দিবে, 100% রিভার্সাল দিবে। এইসব যদি লেভেল পাও মার্কেটে 100% চোখ বন্ধ করে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারো, 100% প্রফিট যাবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মানে এইগুলা কিন্তু লং টার্মের জন্য না, মানে নগদ
মানে মানে চোখের সামনে পড়ছে যে সাপোর্টও বানাইছে, রেজিস্ট্যান্সও বানাইছে, মার্কেট এখানে আসছে, এই যে নগদ নারায়ণ নিতে হবে, মানে পরে হইছে, মানে ব্যাকে মানে আগে হইছে, পরে ওইটা ড্র করলা, পরে ওইগুলো হবে না, নগদ নগদ নারায়ণ যেটা হবে ওইটা। এই যে এখন যদি হইতেছে, এখন এই যে দেখলাম আমি মার্কেটের মধ্যে এই যে কি বানাইছে, রেজিস্ট্যান্স বানাইছে, পরে সাপোর্ট বানাইলো, এখন যদি মার্কেট এই জায়গায় আসে তাহলে আমি ট্রেড নিব, কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে বুঝে। আমি বুঝতে পারছি কয়টা দেখাইলাম, একটা দেখাইলাম স্ট্রং এসএনআর লেভেল, মার্কেট আগে যদি অনেকবার একটা লেভেলে টাচ করে ওই লেভেলটা আমি ড্র করবো, মার্কেট ড্র করার পর মার্কেট যদি সেম লেভেলে আবার যায়, যাওয়ার পর আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা দেখবো, বুঝবো, বোঝার পর আমার যদি ক্যান্ডেলে বলে যে নেও ট্রেড করো, তারপর আমি ট্রেড করবো। পরেরটা কি মোমেন্টাম, মোমেন্টাম লেভেল, মার্কেট একটা জায়গা থেকে যদি আপে অনেক বেশি বড় বড় ক্যান্ডেল দিয়ে যদি সেম জায়গা থেকে অনেক বেশি বড় বড় ক্যান্ডেল দিয়ে যদি আপের ডিরেকশনে যায় বা ডাউন ডিরেকশনে যায়, তো ওই জায়গায় একটা লেভেল ড্র করব, লেভেল ড্র করার পর যদি ওই জায়গা থেকে মার্কেট আমাকে আবার সেম জায়গায় যদি মার্কেট আসে, আমাকে যদি আবার একটা এন্ট্রি দেয়, বা ওই জায়গায় যদি আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝে যদি আমাকে দেখায় যে না এখানে আবার আসছি, আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝলাম, বোঝার পর দেখাইতেছে যে এখান থেকে এন্ট্রি নাও, তাহলে আমি এন্ট্রি নিব, নয়তো নিব না। আরেকটা কি বুঝলাম, সাপোর্ট, সাপোর্টও বানাইলো নগদে, এটা এই লেভেলটা হলো নগদ, মানে আমি দেখতেছি মার্কেটে সাপোর্ট বানাইছে আবার রেজিস্ট্যান্সও বানাইছে, একটা লেভেল সাপোর্ট হইছে আবার রেজিস্ট্যান্স হইছে, মার্কেট লেভেলের কাছাকাছি আছে, সেম লেভেলে আসতেছে মার্কেট, তো আমি বসে থাকলাম, লেভেলে আসছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে এখান থেকে মার্কেট আপ যাবে বা ডাউন যাবে, আমি ট্রেড করব, 95% সিউরিটি আছে এখান থেকে মার্কেট আমাকে উইন দিয়ে যাবে। বুঝতে পারছি? আমার তিনটা লেভেল স্ট্র্যাটেজি দেখাইলাম তোমাকে, তিনটা স্ট্র্যাটেজি মার্কেটে তোমরা অ্যাপ্লাই করো, দেখো, প্র্যাকটিস করো, 100% তোমরা প্রফিট জেনারেট করতে পারবে, 100% দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনোভাবে ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবে না। আমি দেখি মোমেন্টামের যদি লেভেলটা, মোমেন্টাম এই এই জায়গায় দেখি, এই কিন্তু মোমেন্টাম লেভেল অলরেডি দিয়ে দিছে, আমি দেখি নাই, দেখলে হয়তো নিতে পারতাম, কিন্তু মোমেন্টাম লেভেল ছিল। দেখি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝে যদি এখানে এখানে স্ট্রং, একটা আগের ক্যান্ডেল স্ট্রং ছিল এই জন্য আমি নিতে পারবো না, যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝায় যে আমাকে নিতে হবে বা নেওয়ার এন্ট্রি দেয়, তাহলে আমি এখান থেকে নিবো এন্ট্রি। আর যারা যারা আমাদের সাথে ট্রেড করতে চাও বা ট্রেডিংয়ে শিখতে চাও একদম পার্সোনালভাবে, আর যারা ট্রেডিং সিগন্যাল নিয়ে প্রফিট করতে চাও, তারা আমাদের টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। আর যারা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চাও কোটেক্সে, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারো। আর যারা সমস্যা আছে যদি না খুলতে পারো, আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে সকল ধরনের সাহায্য করব, হেল্প করব। ধন্যবাদ। এখানে দেয়নি, আমাকে এন্ট্রি দেয়নি, তো আমি এখানে ট্রেড করতে পারবো না। নেক্সট পার্ট আসবে, দেখা যাক কতদিন সময় লাগে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, নেক্সট আরও ভালো কিছু আসতেছে প্রাইজ অ্যাকশনের উপর।